আমি আগের দিন পড়িয়েছি যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে সমাধানের কিছু আইডিয়া। আজকে তোমাদেরকে পড়াবো বীজগাণিতিক সূত্রাবলী। তোমরা যারা আমার ক্লাস করতে চাও খাতা পেন হাতে করে ক্লাসটি করবে। আমি তোমাদের সাথে ড্রাকুলা স্যার। তো বন্ধুরা, আজকে যেটা হবে বীজগাণিতিক সূত্রাবলী। সবাই খাতা পেন নিয়ে চলে এসো, আনন্দের সাথে শুরু করি বীজগাণিতিক সূত্রাবলী। এই যে বীজগাণিতিক সূত্রাবলী, এইটা স্টাডি নিতে গেলে যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। হ্যাঁ, এই বিচ্ছেদ নিয়মটা কি খুব গুরুত্বপূর্ণ। এটা একটা প্র্যাকটিক্যাল আইডিয়া। সেটা কি, a ইন্টু বি প্লাস সি এরকম করলে কি হয়, একবার a এর সাথে b এর গুণ, একবার a এর সাথে c এর গুণ, যুক্ত a এর সাথে c এর গুণ। এইটার প্রমাণ বাইনারি কম্পোজিশন দ্বারা করে দেওয়া যাবে, কেমন করে হয় বা এসে, কিন্তু একটা রাফলি আইডিয়া দেখলেই বোঝা যায়। খুব সহজ সরল জায়গা থেকে আমরা জিনিসগুলোকে জানার চেষ্টা করব। এই যে বিচ্ছেদ নিয়মটা, সাপোজ 25 গুণিতক 2, এটা করলে কত হয়? 50। কিন্তু আমি যদি এটাকে মানে 20 প্লাস 5 এরকম করে নিই, স্থানীয় মানে বিস্তার করে গুণিতক 2 করি, তাহলে বিচ্ছেদ নিয়ম অনুসারে কি হবে? এর সাথে একবার 2 এর গুণ, 20 সাথে 2 এর গুণ, আবার 5 এর সাথে 2 এর গুণ হয়েছে। আর 2 এই দিকে গুণ আর এই দিকে গুণ থাকলে কোনো ব্যাপার না। কিংবা তোমাদের বাইনারি কম্পোজিশন যেগুলো বলছি, যেগুলো তোমরা কখনো শোনোনি, হ্যাঁ, ভাবছে যে সেগুলো কিচ্ছু জানার দরকার নেই। সবসময় একটা কথা মাথায় রাখবে, যে অধ্যায়টা খুলবে, গণিতে তো সমস্ত কিছু ধাপে ধাপে চেন বাই চেন তৈরি, এটা ঠিক কথা, কিন্তু একটা ক্লাস 10-এ পড়ে সে ছেলেটা পড়াশোনা করবে কিরকম? সে কি তাহলে 7 থেকে শুরু করবে? একদমই না। সে কি করবে, তার যে চ্যাপ্টার পড়ার জন্য যতটুকুন দরকার ও অতটুকুন একটা খাতায় বা একটা ছোট্ট জায়গার ভেতরে মূল জিনিসটাই লিখে নিয়ে এবার তার ভিত্তিতে ক্লাস 10-এর যে অধ্যায়ে যেটা দরকার সেটা করবে। এর সোজা কথা। কিন্তু সত্যি কথা, গণিতে পারস্পরিক সংযোগটা অনেক বেশি। আর যারা প্রথম থেকে এটা করে এসেছে ভালো, না হলে আজ এখান থেকেই আমার হাত ধরেই, হ্যাঁ, মানে আমার এইখান থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই যে 20 ইন্টু 2 করলাম, তাহলে এটা 40, আর এটা 5 গুণিতক 10, 5 দুগুণে 10, 40 10 50। দেখো, এইটা আর এইটা সমান হয়ে গেছে না? তার মানে এই যে করলাম, এইটা সমান যে এইটা, মিলে গেছে না? কেমন? মানে এইটা করা, এইটা করা, এইটা করা, এইটা করা, সব সমান। আবার যদি এইরকম ভাবি বিচ্ছেদ নিয়মটাকে আয়তক্ষেত্রের আইডিয়া থেকে, তাহলে কি করব? একটা এরকম আয়তক্ষেত্র সাপোজ, হ্যাঁ, দুটো পার্ট আছে, এটা হচ্ছে এ, এটা বি, আর এটা সি। এইটাকে যদি দুটো পার্টে এরকম ভাগ করা আয়তক্ষেত্র করি, সাপোজ এইটা মানে এই বিটা হচ্ছে এই বি, আর এইখান থেকে এই সিটা হচ্ছে এই সি, আর এইটাই এ ছিল, তার মানে এটাই কেমন? তাহলে এইখানে কি হবে? এইখান থেকে এই ডিসটেন্সটা কত হবে? এটা যদি এটা বি, এটা যদি এটা সি, এটা যদি 5 হতো, এটা যদি 10 হতো, তাহলে এইখান থেকে এই দূরত্ব কত হতো? 10 প্লাস 5 হতো না? 15। সেরকম এটা বি প্লাস সি হবে। তাহলে
আয়তক্ষেত্রের বা বর্গক্ষেত্রের এইগুলোর ক্ষেত্রফল কি হয় না, সবসময় লম্বালম্বি বাহুগুলোর গুণফল হয়, মানে দৈর্ঘ্য এই যে ডিস্টেন্স আর এর গুণফল। তার মানে এটা যদি এই যদি টোটালটার ক্ষেত্রফল করতে হয় এরকম, এই টোটালটার ক্ষেত্রফল করতে হয়, তাহলে কি হবে, এইটা তো বি প্লাস সি, তাহলে এইটা ক্ষেত্রফল হবে এ গুণিতক বি প্লাস সি। আর এইটা ক্ষেত্রফল, এইটা পাটে পাটে যোগ করলে সমান হবে, তাহলে এটা সমান, তাহলে এটা যদি পাটে পাটে এরকম করা হয়, তাহলে এইটা করলে কত হবে, এ গুণিতক বি। এটা তো যুক্ত, যেহেতু দুটোকে ভাগ করে নিয়েছি, আবার যোগ যদি করা হয়, এ গুণিতক সি, এটার ক্ষেত্রফল। তার মানে এখান থেকেও দেখা যাচ্ছে এ গুণিতক বি প্লাস সি সমান এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। এইভাবে বিচ্ছেদ নিয়মটাকে মানে কি প্র্যাকটিক্যালি অবজারভেশন দেখার মাধ্যমে আমরা প্রুভ করতে পারি। তো এইটা হচ্ছে মূল, এটা মনে রাখতে, সবকিছু প্রুফ জানার দরকার নেই, শুধু যে আইডিয়াটা দেওয়া হয় সেটা সত্য কিনা, সেটা সত্য সবসময় তো কেউ মেনে নেবে না, এটা সত্য আমি মানবো না, তাহলে তার জন্য প্রুফ করা কেমন। তাহলে এই যে বিচ্ছেদ নিয়মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে নিবে সবাই, এটা কিন্তু খুব কাজে আসবে। তাহলে প্রথম যে সূত্রটা আসে বীজগাণিতিক সূত্রের a প্লাস বি এর হোল স্কোয়ার, এটা সমান কি আমরা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা কেমন এসছে এটা দেখাবো। কেমন এসছে, a প্লাস এক্স গুণিতক এক্স করলে কি হয়, এক্স স্কোয়ার হয় না, কারণ বলেছিলাম আগের ভিডিওগুলো দেখে নেবে, সেগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখবে, খুব ইম্পর্টেন্ট। আর জীবনের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্যের পরীক্ষা, ধৈর্য ধরে যদি তুমি অঙ্ক না শিখতে পারো তাহলে কিন্তু শিখতে পারবে না। যারা একটু কম পারে, পিছিয়ে পড়ে, তাদের কথা মাথায় রেখে আমি নিজের ক্ষতি করে এটা করছি, তা না হলে তো দু চারটা আমি ছোট ছোট ক্লিপ করে ভিডিও দিয়ে দিতাম, ভিউজ অনেক আসতো, ইউটিউবার হয়ে যেতাম, সেরকম আমার স্বপ্ন নেই। আমাদের সহযোগিতা করাটাই হচ্ছে আমার এ মানে স্বপ্ন বলতে পারো। তো এর ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, x গুণিতক x করলে কি আসে, x স্কয়ার। সেরকম a প্লাস বি হোল স্কয়ার সমান কি আসে, a প্লাস বি গুণিতক a প্লাস বি, ডট মানে গুণ, বলেছিলাম আগের দিন। তাহলে এইখানে বিচ্ছেদ নিয়ম। এবার a প্লাস বিটাকে এই ক্ষেত্রে ধরে নাও সি বলে, এই যে মনে করলাম দুটোকে আমি একসাথে করে দিতাম, কিন্তু বোঝার সুবিধার জন্য যে এইটার জায়গায় আমি অন্য কিছু একটা বসাচ্ছি, এ প্লাস বিটাকে কি ধরে নিচ্ছি, সি হলো। এক্ষেত্রে কি হলো, সিটাকে যদি আমি এই জায়গায় বসাচ্ছি, জাস্ট এটা সমান তো এইটা লিখেছি সি, তাহলে এইটার জায়গায় সি বসাচ্ছি, ডট। এবার এইটার জায়গায় সি বসি, এটাও সি হবে, কিন্তু আমি সি বসাবো না, কেন বসাবো না এক্ষুনি বুঝতে পারবে। আমি আবার সিটাকেও তুলে নেব, এ প্লাস বি, দেখো এবার বিচ্ছেদ নিয়মে চলে এসছে। তার মানে কি আছে, সি গুণিতক এ প্লাস সি গুণিতক বি, এইখানে আবার সি এর মান আমি বসিয়ে দেবো, সি এর মানে এ ইন্টু বি, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস এ প্লাস বি ইন্টু বি। তার মানে আমি কয়েকটা স্টেপ করে জাস্ট দেখালাম যে এইটার সাথে একবার এইটার গুণ, এইটাকে যদি তুমি একটা টার্ম ধরো এ বা সি যে কোনো একটা, তাহলে এর সাথে এর একবার গুণ, এর সাথে একবার গুণ, এটা হচ্ছে বিচ্ছেদ নিয়মের ব্যাপার। তা তুমি এইটাকে এর সাথে একবার করতে পারো, এইটাকে এর সাথে একবার করতে পারো, যেভাবে করলে হবে, এই দিক দিয়ে করলেও হবে, ওই দিক দিয়ে গুণ করলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে আবার বিচ্ছেদ নিয়ম দেখো, দুটো অ্যাপ্লাই, তুমি ডান দিকে গুণ আর বাম দিকে গুণ, কমিউটেটিভ যে প্রপার্টি সেটা হোল্ড করে, তার জন্য হোল্ড করে মানে 5 গুণিতক 4 করলেও 20, 4 গুণিতক 5 করলেও তো 20, তাহলে গুণে তুমি অদলা বদলি করতে পারো, সে এর সাথে এর গুণ একবার, আবার বির সাথে এর গুণ একবার হলো, আবার এর সাথে বি এর একবার গুণ, আবার বি এর সাথে বি এর একবার গুণ, সমান কি আসে, এর সাথে এ
এর এইদিকে নিয়ে দেখাই, এর সাথে এ গুণ হলে হয় এ স্কোয়ার। আর বি আর এ বি এও লিখতে পারি, অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখলে সুবিধা হয়। বি আর এ বি এও হয়, এ বি এও হয়, আমরা এ বি লিখবো। আর এটা এ আর বি, এ বি লিখবো, এটা সমান বি স্কোয়ার লিখবো। তাহলে কি হলো, এ স্কোয়ার হলো, এটা এ বি আর এ বি মিলে হয় 2ab, এটা বি স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার আর এ বি আর এ বি মিলে হয় 2ab, হ্যাঁ, আর শেষে বি স্কোয়ার। তাহলে প্রুভ হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিভাবে? জাস্ট দুটোর গুণ করে ফেললেই এটা চলে আসে, হয়ে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ, এই ফান্ডামেন্টাল সূত্রের মতো এইগুলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি বলা চলে, এর উপর ভিত্তি করে পুরো অ্যালজেব্রিক সিস্টেমটা এগিয়েছে বলা চলে। কেমন বোঝা গেছে? বুঝে নাও ভালো করে, তাহলে কানতে হবে পরে চাকরি পাওয়ার সময়। তো এই হচ্ছে কথা। তো এইখানে এটা একটা সূত্র হলো। তাহলে এইখানে 2ab আমি আগের দিন সমাধান করাতে দেখিয়েছিলাম, আগের ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবে, বারবার বলছি। তাহলে 2ab আমি এই দিক থেকে তুলে নেব। আগের দিন বলছিলাম না যে দুষ্টুমি করার জন্য যদি ভাইকে মার খেতে হয়, তার দিদিকেও মার খেতে হবে, বুঝেছো দিদি? দিদি দেখো, তাহলে 2ab আমি যদি ডান দিক থেকে, কেন আমার উদ্দেশ্য হচ্ছে ডান দিক থেকে 2ab টাকে বাদ দেওয়া, কিন্তু আমাকে দুদিক থেকে যা করতে হবে দুই দিকে করতে হবে। তাহলে এদিকে মাইনাস করে দিলাম, একইভাবে এদিকেও মাইনাস করে দেব। তাহলে এখানে মাইনাস 2ab আর প্লাস 2ab মাইনাস 2ab কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। কেটে দেওয়া মানে কি বোঝায়? বলছিলাম না, দুটো যোগফল যখন 0 হবে সেই দুটোকে কেটে দেওয়া যায় এইভাবে। তখন কি হলো? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা একটা সূত্র আছে, সূত্র হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি দাঁড়ালো? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটাও একটা সূত্র হয়ে গেল। বোঝা গেছে? যায়নি? তুলে নেবে, বুঝবে জিনিসগুলোকে। কি করলাম আবার বলে দিচ্ছি একবার, এর পরের গুলো বারবার করে বলবো না। সবসময় প্রথমবারই ভালো করে মনঃসংযোগ করে বুঝে নিলে পরের বারগুলো সহজ হয়ে যায়। সবসময় এক চান্সে বোঝার চেষ্টা করবে, কেমন? দুই দিক থেকে 2ab বিয়োগ দিয়ে দিয়েছি, দিলে কেন না 2ab টাকে এইদিকে বাতিল করতে চাইছিল। তো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান দিস। এটা একটা সূত্র হয়ে গেল, হলো। আবার এইখান থেকে তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। আবার এইখানে আমি এমন করতে পারি যে মাঝখানে আমি মাইনাস 2ab টাকে ঢুকিয়ে দেব। তাহলে আমি কি করব? তাহলে এটা লিখে নেবে, এটা আমি পরে বলবো। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা হয়, এটা আবার পরে দেখাচ্ছি। তাহলে আমি এই 2ab জায়গায় মাইনাস 2ab কে আনাবো এই জায়গাটায়। তাহলে কি করব? উভয় পক্ষে মাইনাস 2ab একটা ঢোকাবো, আবার প্লাস 2ab একটা করে দেবো। আমি তো মাইনাস 2ab এমনি এমনি ঢোকাতে পারি না। তাহলে এখানে মাইনাস 2ab প্লাস 2ab নিয়েছি, মানে এই দুটো আমার ইচ্ছা হলে আমি যদি প্রথমের জায়গায় ফিরে যেতে চাই কেটে দিতে পারবো। কথা বোঝা গেছে? তাহলে কি হবে ব্যাপারটা কি হবে? এদিকেও একইভাবে বিয়োগ দিতে হবে, মাইনাস 2ab প্লাস 2ab, উভয় দিকে করলাম, হলো। তাহলে এটা করলে কি হবে? বা ও উভয় দিকে করবার দরকার কি আছে? এদিকে তো প্রয়োজন নেই, কারণ এদিকে মাইনাস 2ab প্লাস 2ab, এটা মানে হচ্ছে 0, সেই দিকে মাইনাস 2ab প্লাস 2ab
মানে তো 0, তাহলে শুধু ডান দিকে করলেই হবে, আমাদের এইদিকে প্রয়োজন নেই। তাহলে কি হবে a প্লাস বি হোল স্কয়ার, এটাকে ভিতরে ঢুকিয়ে দেবো বলেছিলাম, এই টার্মটাকে এই জায়গায় ঢুকিয়ে দেবো, আর প্লাস 2ab-টাকে বাইরে বের করে দেবো। a স্কয়ার মাইনাস 2ab কে ভিতরে ঢোকাবো, মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হলো। তাহলে এটাকে বাইরে বের করে দিলে হবে প্লাস 2ab, আর আগে থেকে আর একটা 2ab আছে এখানে প্লাস 2ab। এই জায়গাটা বুঝলেই সব থেকে মানে পুরোটাই বোঝা হয়ে যাবে। এই যে মাইনাস 2ab করলাম, মাইনাস 5 দিলাম, আবার প্লাস 5 দিলাম, তাহলে তো আলটিমেটলি মানটা ভ্যানিশ হয়ে যাবে না, সেই কথাটা আমি বোঝাতে চাইলাম। বোঝা গেছে? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এটা স্থান পরিবর্তন করে দিয়েছি, দিলে এইটা একটা সূত্র চলে এসেছে, দেখো ভালো করে, এটা একটা সূত্র চলে এসেছে না? কি সূত্র? কি সূত্র? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এটা একটু পরে দেখাচ্ছি, a মাইনাস বি হোল স্কয়ার লিখে দিচ্ছি, আমি এক্ষুনি প্রমাণ করে দেখাচ্ছি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা এক্ষুনি প্রমাণ করে দেখাচ্ছি এটাকে, কেমন? তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে 2ab কি আছে, সহগ 2 আছে, তাহলে 4ab। বলছিলাম চলের যোগগুলো এরকম হয়, সহগ যোগ হয়ে যায়, আর চলটা পাশে জাস্ট বসে যায় এরকম। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস, এটা একটা কি হয়ে গেল, সূত্র হয়ে গেল, এটা একটা সূত্র হয়ে গেল। তুলে নাও, a প্লাস বি হোল স্কয়ার সমান দিস। বুঝে গেছে? যায়নি? মুছে দিলাম। একইভাবে কি হবে, মাইনাসের সূত্রটাও একইভাবে হবে, হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কি করে এসছে দেখাচ্ছি, কি a মাইনাস বি হোল স্কয়ার, একইভাবে তাহলে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, আর সে আগের মতো দেখাবো না। তার মানে কি হয়, এই এর সাথে এই দুটোর গুণ, একবার এর সাথে a মাইনাস বি এর গুণ, এই ব্র্যাকেটে কিছু লিখিনি, তার মানে এখানে গুণ বোঝাচ্ছে, এগুলো জেনে নিবে। এগুলো 7 থেকে 10 এর সব বাচ্চাকে তাকিয়ে করছি, বাচ্চা বলে আবার রেগে যাবে, তোমরা বাচ্চা নয়, আমি বাচ্চা, ঠিক আছে? এই আবার এখানে বিচ্ছেদ নিয়ম, তাহলে এর সাথে এর গুণ করলে হবে a স্কয়ার, এর সাথে মাইনাস বি এর গুণ করলে হবে মাইনাস ab। চিহ্নের গুণ আগে দেখেছিলাম, প্লাস আর প্লাস একই চিহ্নের গুণ করলে প্লাস, মাইনাস মাইনাস করলেও প্লাস, আর প্লাস মাইনাস বা মাইনাস প্লাস এই দুটোর গুণ করলে সব ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে। তাহলে একই চিহ্নের গুণ কি হয়, প্লাস হয়, বিপরীত চিহ্নের গুণ হয় সবসময় মাইনাস। তাহলে একইভাবে মাইনাস এর আর প্লাস এর সাথে গুণ হলে, মাইনাস বির সাথে প্লাস এর গুণ হলে এর সাথে একবার এর গুণ হবে, আবার এর সাথে বিচ্ছেদ নিয়ম, সেই বিচ্ছেদ নিয়ম। তাহলে কি হবে, ab হবে, আর এখানে দেখো মাইনাস আর মাইনাস, আমি এই জন্য দেখালাম, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, প্লাস হয়ে যাবে, বি আর বি গুণ করলে হবে বি স্কয়ার। কি হলো, a স্কয়ার, দেখো মাইনাস ab করলে মাইনাস 2ab, সব দেখো সহগ, কিছু নেই 1 আছে, কিছু নেই 1 আছে, 1 যোগ করলে 2 হয়, প্লাস বি স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হয়ে গেল, হলো? তো এইখানে কি করব, একইভাবে এইখান থেকে মাইনাস 2ab-টাকে ভ্যানিশ করাবো, তাহলে উভয় দিকে প্লাস 2ab যোগ করে দেবো, যা করবো উভয় দিকে করব, দুদিকে করেছি, দেখো সমান চিহ্নের দুই দিকে করেছি। তার মানে এইখানে কি হলো, এটা কেটে যাবে, প্লাস 2ab মাইনাস 2ab, কি পড়ে থাকলো, a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এইদিকে কি পড়ে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। বলছিলাম না একটু আগে, এই সূত্রটা প্রুফ করবো, দেখো করে দিলাম।
এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কিছুক্ষণ আগে এটাও দেখিয়েছিলাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। যখন এ প্লাস বি হোল স্কয়ার সমান দিয়ে যে প্রথমে দেখিয়েছিলাম এইটা দেখিয়েছিলাম, এটা সমান এইটা দেখিয়েছিলাম, তাহলে এইভাবে দুটো হয় একইভাবে আগের বারের মতন। তাহলে এখানে কি করতে হবে, এখানে প্লাস 2ab টাকে ঢোকাতে হবে, প্লাস 2ab ঢোকাতে হবে। তাহলে প্লাস 2ab মাইনাস 2ab করে দিলাম। উভয় দিকে যদি আমাকে না করতে হয়, একদিকে মানে দুজনকে যদি মারতে না হয়, তাহলে একজনকে যদি মারতে হয় তাহলে তাকে মারতে হবে, আবার তাকে মানে একটু সালিয়ে দিতেও হবে, একটু আদরও করে দিতে হবে, সেরকম আর কি ভেবে নিতে হবে। তাহলে এই 2ab টাকে ভিতরে ঢুকিয়ে দেবো, মাইনাস 2ab টাকে বাইরে বের করে দেবো। ভিতরে ঢুকিয়ে দিলাম মাইনাস 2ab, আর মাইনাস 2ab আরেকটা পড়ে আছে, কত হয় এইটা দেখো, এটা সূত্র, কি সূত্র, সেই প্রথমের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab করলে আসে 4ab। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এগুলো কিন্তু সূত্র, এই সূত্রগুলো খাতায় লিখে, যেখানে তুমি আয়না রেখে ব্রণ টেপো, মুখ দেখো, ওইগুলো না করে দরজার সামনে বা পড়ার যেখানে তুমি সব সময় দেখবে সেইখানে মারিয়ে দিবে সূত্রগুলো, দিলে যেতে আসতে দেখতে দেখতে মনে গেঁথে যাবে। তো এই হচ্ছে কথা। এরপরে কি করতে হবে, এরপরে সূত্রে যাব। a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, এইটা দেখো কি হয়, কি হবে না, a প্লাস বি প্লাস সি এর সাথে a প্লাস বি প্লাস সি এর গুণ হবে। একইভাবে মানে এবার এর সাথে একবার এর গুণ a প্লাস বি প্লাস সি, বি এর সাথে একবার গুণ a প্লাস বি প্লাস সি, একবার সি এর সাথে গুণ a প্লাস বি প্লাস সি। এইগুলো আবার একা একা একবার বিচ্ছেদ নিয়ম লাগাবো। এর সাথে a গুণ করলে হয় a স্কয়ার, এর সাথে b গুণ করলে হয় ab, এর সাথে c গুণ করলে হয় ac, সব প্লাস আছে এই জন্য সব প্লাস। b এর সাথে a গুণ করলে হয় ab, b এর সাথে b গুণ করলে হয় b স্কয়ার, b এর সাথে c গুণ করলে হয় bc, c এর সাথে a গুণ করলে হয় ac বা ca, আর c এর সাথে b গুণ করলে হয় bc, আর c এর সাথে c গুণ করলে হয় c স্কয়ার। তাহলে কি হলো, a স্কয়ার কি কি পেলাম, এখানে একটা a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হলো। আর এখানে একটা ab, এখানে একটা ab মিলে হয় 2ab, এখানে একটা bc, এখানে একটা bc মিলে হয় 2bc, এখানে একটা ca বা ac, এখানে একটা ca বা ac মিলে হয় 2ac। তাহলে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বাস, দিস ইজ সূত্র। সূত্র বলে কোনো কিছুই আকাশ থেকে আসেনি কচি খোকা কুকিরা, বোঝা গেছে, বুঝে পাই, ঠিক আছে। তাহলে মুছে পাই। আচ্ছা, a প্লাস বি এটা নিয়ে একটা কাজ করলাম, আবার a আর a মাইনাস বি নিয়ে কাজ করলাম, কিন্তু এই দুটো গুণ করলে কি হয় আমি জানি না। এটা কিন্তু খুব মানে স্টার মার্ক দিয়ে দিলাম, খুব জনপ্রিয় কাজে লাগে, সব মানে প্রচুর প্রচুর ইউজ হয়। a প্লাস বি এর সাথে a মাইনাস বি এর গুণ করলে, তাহলে a এর সাথে একবার এর গুণ, আবার b এর সাথে একবার a মাইনাস বি এর গুণ, তাহলে এর সাথে এর গুণ করলে হয় a স্কয়ার,
আর এর সাথে বি গুণ করলে হয় এ বি, আর এইখানে প্লাস, এই প্লাসে প্লাস, হ্যাঁ, এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সমান, দেখো প্লাস বি আর মাইনাস বি কি হবে, ক্যান্সেলেশন হয়ে যাবে, তাহলে কি থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা একটা খুব জনপ্রিয় সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, খুব জনপ্রিয় সূত্র, উৎপাদকের সূত্র। আচ্ছা, উৎপাদকের সূত্র, মান নির্ণয়ের সূত্র, যে সেপারেট ভাববার কোনো জায়গা নেই, মূল জিনিসটা জানলেই সব জানা হয়ে গেল। সেটা কি, উৎপাদক মানে গুণ আকারে লেখা, যেই সূত্রগুলো দেখবে না এর সাথে এর গুণ আকারে লেখা আছে সেইগুলোকে বলে উৎপাদকের সূত্র। বোঝা গেছে? এ হচ্ছে কথা, আর কিছু না। মান নির্ণয়ের সূত্র মানে মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, আর উৎপাদকের সূত্র মানে উৎপাদক বিশ্লেষণের কাজে ব্যবহার, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। হলো? এই সূত্রগুলো মোটামুটি জানলে ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের হয়ে যাবে। এরপরে ক্লাস 9, 10 এইগুলোতে জন্য আমি সূত্রগুলো করিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যারা দেখছো তোমরা চেষ্টা করবে অন্যদের শেয়ার করে দেওয়া, হ্যাঁ, যাতে আরো একজনের তোমার মতো হেল্প হয়। আমার সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই, কিন্তু একজনের হেল্প হলে খুব আমার ভালো লাগবে। সবাইকেই মাথায় রাখা উচিত যে প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নাম জীবন। প্রত্যেকে হওয়া উচিত একে অন্যের বন্ধু, একে অন্যের পরিপূরক, দিলেই আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো। সেই স্বপ্ন নিয়েই আমার এখানে আসা, সেই স্বপ্ন নিয়ে তোমাদের ভালোবাসা, এই হচ্ছে কথা। তো এখন কিউবের সূত্রগুলো কিভাবে এসছে, একই ভাবে এসছে, সেগুলো কি, a প্লাস বি হোল কিউব, এটা সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তোমাদের যেভাবে সুবিধা হবে, তোমরা কেউ আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, এবং যদি মনে হয় যে একটু স্পিড বাড়িয়ে ভিডিও দেখলে ভালো লাগছে বা সময় বাঁচছে, তাই করো, কিন্তু অবশ্যই দেখবে। আর যাদের যাদের মনে হচ্ছে আমি একটু দ্রুত করে দিচ্ছি, তো অনেক ব্যাপার আছে, সেই জন্য এই রকম করতে হচ্ছে। তা না হলে আমি যাদেরকে একদম মানে কাছে বসিয়ে শেখানোর চেষ্টা করি, খুব ধৈর্য সহকারে শেখাই। যারা আমার কাছে পড়েছ বা এখনো পড়ছো তারা অবশ্যই জানো, তো তারা একটু ভিডিওটাকে স্লো করে নেবে। তো এইভাবে মোটামুটি মোদ্দা কথা হচ্ছে শিখে নিতে হবে, পায়রার মতো খুঁটে খেতে হয়। হ্যাঁ, তুমি যেখানেই দানা পাবে সেখানেই খুঁটে খাবে, অবশ্যই সেটা ভালো দানা পাওয়া যায়। তো মোটামুটি a প্লাস বি এর হোল কিউব সমান, একইভাবে x এর কিউব মানে কি, 3টা x এর গুণ, একইভাবে a এর কিউব মানেও a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এই যে কিছু নেই, এগুলো কিন্তু গুণ, বারবার বলে দিচ্ছি, কোনো ব্যাপার নেই, মানে মানে একদম হাত ধরে দেখিয়ে দিচ্ছি যে এইগুলো যারা একটু জানতে না জেনে নেবে। জানি না জেনে নিয়েছি, লজ্জা কি আছে? আমি কি এমন জেনে গেছি নাকি? আমি অনেক জিনিস জানি না, অনেক জিনিস মানে কিছুই জানি না বলতে গেলে। এটা আমি শিখলাম a প্লাস বি আর a প্লাস বি গুণ করলে a প্লাস বি হোল স্কয়ার, সেটা হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা গুণ করে এটা হয়। আমি আর দ্বিতীয়বার করলাম না, এর সাথে a প্লাস বি গুণ করতে হবে। একইভাবে বিচ্ছেদ নিয়ম, a প্লাস a স্কয়ারের সাথে একবার a প্লাস b এর গুণ, 2ab এর সাথে একবার a প্লাস b এর গুণ, আবার b স্কয়ারের সাথে একবার, এর মানে এই পুরোটা এইখানে তি দেখাচ্ছি বলে a এর সাথে a স্কয়ারের সাথে a এর গুণ, a স্কয়ারের সাথে b মানে 2ab এর সাথে b এর গুণ, এমন না, এর সাথে a এর সাথে এই পুরোটা এর সাথে এরকম। তো কি আছে, a স্কয়ারের সাথে a প্লাস b এর গুণ, 2ab এর সাথে a প্লাস b এর গুণ, b স্কয়ারের সাথে a প্লাস b এর গুণ। এটা কি আছে, a স্কয়ারের সাথে a এর গুণ হলে হয় a কিউব, এর পাওয়ার তো 1, তাহলে যোগ করে কি, আর এটা b
বলেছিলাম বীজগণিতে গুণ খুব সহজ, গুণ আলাদা আলাদা যদি চলে হয় পাশাপাশি বসে যায়, তাহলে a স্কয়ার b পাশাপাশি বসে গেল গুণ হয়ে, খুব সহজ বীজগণিত। 2 এর সাথে এর গুণ হলে 2 a স্কয়ার b। দেখো a দুটো আছে, এখানে একটা a এখানে একটা a, দেখো এখানে একটা a এখানে একটা a, তাই এখানে a স্কয়ার হয়েছে। হ্যাঁ, প্লাস দেখো এখানে আবার b b দুটো আছে, তাহলে 2a b স্কয়ার। এই জন্য এগুলো একটু ধরে ধরে, যারা একটু দুর্বল ধরে ধরে করবে। b এর সাথে এর গুণ হলে কি হয় a b স্কয়ার, আর b এর সাথে b স্কয়ারের সাথে b এর গুণ করলে হয় b কিউব। আমি জানি না এই জায়গাটা দেখা যায় কিনা, এখানে আলোর ফোকাস পড়ে। হ্যাঁ, তো মোটামুটি সোমবার চেষ্টা করবে, দিলে হয়ে যাবে। তাহলে এইটা হলো a কিউব, দেখো a স্কয়ার b, আর এখানে দেখো a স্কয়ার b, এটা 2a স্কয়ার b, a স্কয়ার b 2a স্কয়ার b, এটা মিলে কি হয়, এই দুটো মিলে হয় 3a স্কয়ার b, প্লাস আবার দেখো ab 2ab স্কয়ার আবার ab স্কয়ার। মানে এই যে চল একটা ভাবতে হবে, আর তার সহগগুলো যোগ হয়ে যায়, এর আগে নেই মানে 1 আর 1 আর 2 যোগ করলে 3 হয়, এই করে হয় 3ab স্কয়ার, প্লাস শেষে পড়ে আছে b, দেখো a প্লাস b হোল কিউব সমান 20। এটা আমি লিখেছি উপরে, দেখেন মিলিয়ে না, মজার ব্যাপার। আগের সূত্রগুলোর মতো একইভাবে মাইনাসের টাইনাসের প্রুফ করা যাবে। এই সূত্রটার ভেতরেও 3টা সূত্র লুকিয়ে আছে। এই দুটোকে যদি বাম দিকে নিয়ে আসা যায়, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে যায়। আবার এখানে দেখো 3ab, এটাতেও 3ab, দুটো কমন আছে, কমন নিয়ে নিলে আরেকটা সূত্র হয়ে যায়। হলো, আবার ও সেটা নিয়ে একটা সূত্র, আবার তখন a প্লাস b একটা কমন আছে, সেটা নিয়ে একটা উৎপাদক সূত্র। মোট এর ভিতরে 3টা সূত্র আছে, দেখাচ্ছি। কি না, এইটাকে উভয় দিকে বিয়োগ করব, a প্লাস b a হোল কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার, উভয় দিকে করব, যা করব উভয় দিকে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার, করে উভয় দিকে করেছি। দেখো তাহলে এইগুলো বলে এটা এটা কেটে যায়, 3 প্লাস 3a স্কয়ার b মাইনাস 3a স্কয়ার b আর প্লাস 3ab স্কয়ার মাইনাস 3ab স্কয়ার কেটে যায়, বুঝা গেছে? তাহলে কি কি হয় ব্যাপারটা, এখানে দেখো 3ab কমন আছে। আচ্ছা 3a স্কয়ার b এটা মানে কি বোঝায়, 3a গুণিতক a গুণিতক b, তাহলে 3ab একটা a থেকে যাচ্ছে, সেরকম 3ab স্কয়ার মানে কি 3 গুণিতক a গুণিতক b গুণিতক b, এগুলোকে ভাঙলে উৎপাদকে ভাঙলে এরকম আছে। তাহলে দেখো এখানেও 3ab কমন, তাহলে একটা b এ থাকে, তাহলে এই যে দেখো 3ab, এই যে দেখো 3ab, এই জন্য এইগুলোতে এটার ভেতরে 3ab আছে, এখানেও 3ab আছে, বুঝা গেছে? এরকম তো 3ab আমি বাইরে বের করে নেব, আর এখানে দেখো দুদিকে মাইনাস আছে, বলছিলাম এই মাইনাস এই মাইনাস কিছু একটা টার্ম আছে, তাহলে এইটাকে যদি আমি বাইরে বের করার চেষ্টা করি, তাহলে এইখানে প্লাস 5 প্লাস 5, কেন আবার ব্র্যাকেট তুললে তো প্লাস মাইনাসে মাইনাস 5 প্লাসে মাইনাসে মাইনাস 5, বোঝা গেছে? তো এইখানে গুণের বেলায় আগে চিহ্নের গুণ করে নেব, তারপরে চলের গুণ করব, এটা বারবার মাথায় রাখতে হবে। আমি চলের গুণ ঠিক করলাম, কিন্তু সাইন, আগে আমি ছোট থাকতাম যখন, তখন আমি সাইন খুব ভুল করতাম, অনেক ধরে ধরে এটাকে ঠিক করতে পেরেছিলাম। সেইভাবে আমি বলে দিচ্ছিও এই জায়গায় ভুল হতে পারে। তো a প্লাস b
এর হোল কিউব। এখানে 3ab কমন নিয়ে নিলে কি পড়ে থাকে, এখানে a পড়ে থাকে আর এখানে প্লাস করে দিয়েছি। দেখো এখানে মাইনাস মাইনাস ছিল, এখানে প্লাস করে দিলাম যেহেতু ব্র্যাকেট নিয়েছি। এটা মজার ব্যাপার এগুলো। হয়ে গেল সমান ডান দিকে কি পড়ে আছে a কিউব প্লাস b কিউব। তারপর সূত্র এটা কি করছি, সূত্র a কিউব প্লাস b কিউব, এটা মান নির্ণয়ের সূত্র। আবার সেই a কিউব প্লাস b কিউব দেখো a প্লাস b কমন নিলে এক্ষুনি উৎপাদকের সূত্র পেয়ে যাব। দেখি এটাকে a করবার জন্য আমি ধরে নিই যে a প্লাস b টা সমান m, তাহলে বসিয়ে দেবো জায়গায়। এটা হবে m কিউব 3ab m, এইটা হচ্ছে m, তার জায়গায় বসিয়ে দিচ্ছি m এর জায়গায় m এর কিউব আছে, কিউব 3ab a প্লাস b জায়গায় m সমান ডান দিকে কি আছে a কিউব প্লাস b কিউব। দেখো এখানে m আর m কি আছে কমন আছে আমার, তার মানে এটা তিনটা m এর গুণ। একটা m যদি বাইরে বের করে নেই ভেতরে থাকে m স্কয়ার আর বাইরে 3ab, এইখানে 3ab m বের করে নেবে সমান a কিউব প্লাস b কিউব। এইখানে আবার m এর মানটা বসিয়ে দেবো। m এর মান কি গুণের বেলায় ব্র্যাকেট সবসময়, এটা আমি দেখে দিই এই জায়গায় সবসময় অনেক আমার নিজের গুণ তো a প্লাস b বা কিছু একটা গুণ আছে, তার মানে a প্লাস b এটা যদি এই রকম লিখি মানে এই দিকেরটা ব্র্যাকেট তুলে দিয়েছি, এই দিকেরটা ব্র্যাকেট তুলে দিয়েছি, তার মানে এটা কিন্তু ভুল। সাবধান, এটা যোগের ক্ষেত্রে ব্র্যাকেট তুললে কোনো ব্যাপার না, গুণের ক্ষেত্রে ব্র্যাকেট তোলা যায় না। হ্যাঁ, এই জন্য m এর মানটা যখন বসাবো এখানে ব্র্যাকেট লাগিয়ে দেব। m এর মানটা যখন বসাবো মানে a প্লাস b এরকম রেখে দিলে ভুল হয়ে যাবে, ব্র্যাকেট হলো। এখানে কি হবে m স্কয়ার মানে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 3ab সমান a কিউব প্লাস b কিউব হলো। এইখানে দেখি কি হয়, এখানে তো a প্লাস b আছে করে দিলাম। দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসিয়ে দেব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস 3ab আছে সমান a কিউব প্লাস b কিউব। এখানে কি হবে 2ab আর এখানে মাইনাস 3ab বিয়োগ করে দিলেই একটা সূত্র দাঁড়িয়ে যাবে। তাই এইখানে মুছি লিখে দিচ্ছি, এইখানে কি আসবে a প্লাস b, এখানে আসবে a স্কয়ার, দেখো 2ab আর আছে 3ab, সবসময় বড় থেকে ছোট বিয়োগ বড়র আগে যেই চিহ্ন সেটা বসে। তাহলে 3 থেকে 2 গেলে 1, তার 1ab মানে ab, বড়র আগে মাইনাস আছে মাইনাস প্লাস কি পড়ে আছে b স্কয়ার, এই যে এইটার কাজ হয়ে গেল a স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে ab মাইনাস ab আর b স্কয়ার, দেখো এরা সমান a কিউব প্লাস b। সূত্র বোঝা গেছে, এখান থেকে বোঝা গেছে। समझा कि नहीं समझा, मुझे पाई হলো। বাবু আবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা অঙ্কগুলো রেখে যা। তাহলে এইটা হয়ে গেল, এটা মান নির্ণয়ের সূত্র বলে, মান নির্ণয় এর সূত্র। আর এটা দেখো গুণ আকারে আছে a b এর সাথে একই জিনিস, এটা হয়ে গেল উৎপাদকের সূত্র। বোঝা গেছে, মোটামুটি বুঝে নিতে হবে। যাই করো ছলে বলে কৌশলে তোমাকে একদম বুঝে নিতে হবে, এই হচ্ছে কথা। তাহলে a প্লাস b হোল কিউব দিয়ে যেই কাণ্ড কারখানাগুলো করলাম একই একদম সেম প্রসেস অবলম্বন করে কি করব, a মাইনাস b দিয়ে
একদম একই কাণ্ড কারখানাগুলো করবে। তখন কি আছে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3ab 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা প্রুফ করব। a মাইনাস b a মাইনাস b a মাইনাস গুণ হয়ে যাবে এইটা সমান এইটা, এই লাইনটা সমান এইটা। হ্যাঁ, তাহলে এখানে a মাইনাস b ইনটু a মাইনাস b করলে a মাইনাস b এর হোল স্কয়ার বসিয়ে দেব একদম ডাইরেক্ট। এটা আসে, কেউ না করলে গুণ করতে পারে আবার a মাইনাস b। আর সেইভাবে আর এ করব না, একদম ডাইরেক্ট এবার এর সাথে গুণ করে দেব। তাহলে a স্কয়ারের সাথে a এর গুণ করলে হবে a কিউব, a স্কয়ারের সাথে মাইনাস b এর গুণ করলে হবে মাইনাস a স্কয়ার b, এর সাথে a এর গুণ করলে হবে আগে চিহ্ন তারপরে 2a স্কয়ার b, a আছে দুটো, আগে চিহ্ন মাইনাস মাইনাসে প্লাস, সব সময় আগে চিহ্নের গুণ তারপরে 2a দুটো b আছে b স্কয়ার, সহজ। তারপরে আগে চিহ্ন a b স্কয়ার, তারপরে প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার b মানে b কিউব। তারপরে কি হলো, এটা দেখো এটা হলো a কিউব। হ্যাঁ, এখানে দেখো a স্কয়ার মাইনাস a স্কয়ার b মাইনাস 2a স্কয়ার b, তাহলে মাইনাস 3a স্কয়ার b। আর এটা দেখো প্লাস 2ab স্কয়ার প্লাস ab স্কয়ার মানে 3 প্লাস হবে এখানে ab স্কয়ার, আর শেষে আছে মাইনাস b কিউব আছে। দেখো a মাইনাস b হোল কিউব এটাই সমান a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব সমান দিস হলো। একইভাবে এর ভেতরে তিনটা সূত্র আছে, কি করতে হবে, বিয়োগ দিয়ে দিতে হবে যা আছে পরিবর্তন। দেখো এখানে কি আছে মাইনাস 3a স্কয়ার b, তাহলে প্লাস 3a স্কয়ার b করতে হবে, এটা কাটাতে হবে। আর এটা আছে প্লাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার করতে হবে। যা এইদিকে করেছি তা এইদিকেও করব, উদ্দেশ্য হচ্ছে এই দিকেটা বিয়োগ দেওয়া। তাহলে কি আছে, বা সমান চিহ্ন দিয়ে যখন সমীকরণ সমাধান করব তাহলে এইখানে সবসময় বা লিখতে হয়, মাইন্ড ইট। তখন এখানে কি আসবে a মাইনাস b হোল কিউব। হ্যাঁ, দেখো এখানে 3ab কমন আছে, এখানে প্লাস আছে, তার প্লাস 3ab, এখানে কি করে থাকে a করে থাকে, এখানে কি করে থাকে b করে থাকে, মানে এই টার্ম 3ab নিলে a, আর এই টার্মে কি আছে, এই টার্মে পড়ে থাকবে, এই টার্মে পড়ে থাকবে a, আর এই টার্মে 3ab বের করে নিলে পড়ে থাকবে b। হলো এইভাবে। আর এইদিকে দেখো এইগুলো তো কাটানোর জন্য করেছিলাম, দেখো কেটে গেছে। তাহলে পড়ে আছে কি a কিউব মাইনাস b কিউব, এটা দেখো এটা একটা সূত্র হয়ে গেল। একইভাবে দেখো a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব, a মাইনাস b কে x y z m এ যাই ধরতে পারো, তাহলে x এর কিউব 3ab into x সমান a কিউব মাইনাস b কিউব। বা তাহলে এখানে x কি আছে, কমন আছে, x কমন নিলে কি থাকে, x এর স্কয়ার পড়ে থাকে 3ab পড়ে থাকে সমান a কিউব মাইনাস b কিউব। বা x এর জায়গায় এবার মান বসিয়ে দেব, এটা ধরে নিয়েছি, এগুলো না ধরেও কেউ ডাইরেক্ট করতে পারে, সব ডাইরেক্ট করা যায়, সবার কথা মাথায় রেখে এরকম করছি। একইভাবে বলেছিলাম ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, এখানে দাও না দাও এখানে দিতে হবে, a মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস 3ab a কিউব মাইনাস b কিউব। কি আছে তাহলে a মাইনাস b, আর এই a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস
2ab plus b square minus 3ab a cube minus 3 cube বা এটাকে সমাধান করলে কি আছে a minus b হলো। আর এখানে তাকাও পাবো এখানে তো প্লাস ছিল এই দেখো কি আমি মাইনাস করে দিচ্ছি প্লাস 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 তাহলে 3ab থেকে 2ab গেলে মাইনাস 2ab গেলে ab পড়ে থাকবে ab প্লাস b স্কয়ার সমান a কিউ মাইনাস দেখো উৎপাদকের সূত্র হয়ে গেছে। তার মানে এখানে যদি মুছে আমি লিখি এই লাইনটা a minus b a square plus ab plus সমান a কিউ মাইনাস b। তাহলে এটা হয়ে গেল মান নির্ণয়ের সূত্র, এটা হয়ে গেল উৎপাদকের সূত্র। তাহলে এইভাবে আমরা অনেক জিনিস শিখে ফেললাম। আর একটা জিনিস রেখে দেব বাস দিলে মোটামুটি এইগুলো জানলেই হবে। আর এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে করতে মনের ভেতরে গেঁথে যাবে, বুঝেছো? গেঁথে যাবে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc। এটা সমান কি হয় দেখি, দুটো সূত্র এখানে লাগাবো, লিখে দিচ্ছি a কিউ প্লাস b কিউ, এই দুটো সূত্র, একটা উৎপাদকের সূত্র লাগাবো a প্লাস b হোল কিউ মাইনাস 3ab a প্লাস b, আর একটা উৎপাদকের সূত্র লাগাবো a প্লাস b আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দুটোই সূত্র লাগাবো, এই a কিউ প্লাস b কিউ এর দুটো সূত্রই এখানে লাগবে, দিলেই মানটা চলে আসবে। এই দুটোকে প্রথম মান নির্ণয়ের সূত্রে ফেলবো। তাহলে a প্লাস b এর হোল কিউ মাইনাস 3ab লাগিয়ে দিলাম, আর বাদ বাকি যা পড়ে আছে তুলে দেবো, এখানে যা পড়ে আছে প্লাস c কিউ মাইনাস 3abc। জাস্ট এটা সূত্রটা বসিয়েছি, জাস্ট হলো। এবার কিউবকে পাশাপাশি নিয়ে চলে আসবো, আর a প্লাস বিটাকে m ধরে নেব, a প্লাস বি সমান m ধরি, লেট বোঝা গেছে? a প্লাস বি সমান m। তাহলে এটা কত আছে বাবু? m কিউব, c কিউবটাকে পাশে নিয়ে নেব, c কিউব মাইনাস 3ab মাইনাস 3abc হলো। সমান কি আসবে? এটাকে এবার উৎপাদকের সূত্রে বানাবো, প্রথমে মান নিলে তারপর উৎপাদকে। তাহলে কি আসবে? m প্লাস c আর m স্কয়ার মাইনাস mc প্লাস c স্কয়ার। মানে c স্কয়ার এদিকে এদিকে চেঞ্জ করতেও পারো, c স্কয়ার এদিকে লিখলে m স্কয়ার এদিকে লিখলে হবে, সব হবে। আর এখানে দেখো কমন আছে 3ab কমন আছে, দেখো ও ভুল লিখেছি তো, 3ab ইন্টু a প্লাস b কোথায় গেল? 3ab ইন্টু a প্লাস b, সূত্রটা ভুল লিখেছি তো, কোথায়? 3ab ইন্টু a প্লাস b। তাহলে এইখানে কি কমন আছে? 3ab কমন আছে, 3ab কমন নিলে কি থাকবে এখানে? 3ab যদি এখান থেকে কমন নেওয়া হয় কি থাকবে এখানে? a প্লাস মাইনাস মাইনাস আছে, আপন মাইনাস, তাহলে মাইনাস 3ab যদি কমন নেওয়া হয় তাহলে এটা মাঝটা প্লাস হয়ে যাবে, 3ab বেরিয়ে গেছে, a প্লাস b পড়ে আছে, আর এইখানে তো মাইনাস প্লাস হয়ে গেছে প্লাস, এখানে 3ab বেরিয়ে গেলে কি পড়ে আছে? c হলো। এখানে m এর জায়গায় আমি মানটা এবার ইনপুট করে দেব, m সমান কত? a প্লাস m এর জায়গায় বসিয়ে দেব, এই m এর জায়গায় কি বসিয়ে দেব? a প্লাস b হলো। m এর জায়গায় বসাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু
সি প্লাস সি স্কয়ার, আর এদিকে আছে মাইনাস থ্রি এ বি এ প্লাস বি প্লাস সি। এখন এই টার্মের সাথে এই টার্ম কিন্তু গুণ আকার পুরোটাই। বোঝা গেছে? গুণ আকার। তার মানে এইগুলোতে দেখো a প্লাস বি প্লাস সি কমন আছে, আবার এইটাতেও a প্লাস বি প্লাস সি আছে। তার মানে এই একটা টার্ম, এই পুরোটা একটা টার্ম গুণ আকারে আছে, যে আবার এর সাথে এটা গুণ আকারে আছে। মাথায় রাখতে হবে এগুলো। এটা বড় বলে এটা ছোট বলে আলাদা ভাবলে আবার চলবে নি, বুঝছি? তাহলে a প্লাস বি প্লাস সি কে বাইরে বের করে নেব, দিলে এইগুলো ভেতরে পড়ে থাকবে, কি থাকবে? সাথে সাথে আমি মানগুলো ভেঙেও নেব। এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলে কি আসবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এইটা ওপেন করে নেব, মাইনাস আছে, মাইনাস ac মাইনাস bc, হ্যাঁ, প্লাস c স্কয়ার। এখানে a প্লাস b প্লাস c কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে কি আছে? মাইনাস 3ab। তাহলে কি থাকলো? a প্লাস b প্লাস c, আর এইদিকে থাকলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বলো, তাহলে মাইনাস 3ab থেকে 2ab জিরো হয়ে যাবে, এই যে 2ab মাইনাস 3ab, তাহলে কত পড়ে থাকবে? c স্কয়ার, তাহলে মাইনাস ab পড়ে থাকবে, আর এখানে মাইনাস bc আছে, মাইনাস bc পড়ে থাকবে, মাইনাস ac। তাহলে এইটা ইকুয়াল টু এইটা a প্লাস b প্লাস c কাছাকাছি লিখলে এই সূত্রটা দ্বারা আজকের এইখানে খেল খতম, পয়সা হজম করে দেব বাবু। তোদের ঘুম পেয়েছে বাড়ি যা। এরপরে আমার ঘুম পাচ্ছে, a প্লাস দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। দেখো এটা সমান এই সূত্রটা। আরো অন্যান্য অনেক সূত্র হবে। মোটামুটি এই সূত্রগুলো, বীজগাণিতিক সূত্রগুলো এইভাবে যে এসছে এটাকে জানতে হবে আগে। সূত্র এমনি এমনি মুখস্থ করলে মুখস্থ থাকবে না। এই যে পড়তে a প্লাস b, এটা a প্লাস b স্কয়ার না, a প্লাস b এই ব্র্যাকেটটাকে বলা হয় হোল স্কয়ার। a প্লাস b পড়তে হয় হোল স্কয়ার, এরকম যে পড়তে হয়। এই ব্র্যাকেটটাকে যে হোল বলতে হয়, এইগুলোকে শিখতে হয় বাবু, ধরে ধরে শেখো অবশ্যই তোমাদের, হ্যাঁ অবশ্যই তোমরা করবে। টাটা, বাই বাই।